এক হিন্দু মানুষ আর এক মুসলমান মানুষ অতি শিক্ষিত গল্প করি করিয়া এক হিন্দু মানুষে উঠিয়া খর আমরা আর মুসলমান ও শিক্ষিত মানুষের খর আমি নিকটে একবার শুনি আর খর বলে তুমাতানোর মানুষ মরিয়া আনলে গর্ত করিয়া রাখি দেন কবর দিলাই না বলে বলে এটা মরিয়ালে কি তো বাদে জানেন বলে না বলে আমি কই আর এটা মরিয়া আনলে খাটু হয়ে যায় বুঝেছে সে কর ও হিন্দু মানুষে কর তুমি জানো না বলে না না মুসলমানের কথা না আমরা ইলা ধর্মগ্রন্থে কোরআন ইলা নাই যেন মরিয়ালে যেন আবার খাটু হয়ে যাবা আমরা মরিয়ালে আমরা এই দেহ যেটা আছে এটা আবার ফসি যায় নষ্ট হয়ে যায় আবার আমরা নতুনভাবে দেহ বানানি হইব আরেকবার নতুনভাবে দেহ বানানি হইব কিন্তু আমরা তো খাটুয়া হইন বলে বলে না না তুমি তাই মরিয়ালে খাটু হয়ে যায় বলে তুমি তাই মরিয়ালে যেন জ্বালানি হয়ে যায় জ্বালানির পরে কিত হয় জানো নি মুসলমান বাইয়ে কইতরা তখন হিন্দু বাইরে দুইজনে ডিসকাস করডা আর ফ্রি মাইন্ডে কইলা তোমার তানোর জ্বালা মরার পরে তো শ্মশানও নিয়ে জ্বালানি হয় বলে হয় বলে জ্বালানির পরে দুমাটা বাষ্প ইয়া হিমালয় পর্বত যায় বলে তারপরে বলে হিমালয় পর্বত যাওয়ার পরে দুমাটা জ্ঞান একত্রিত কোনো গিয়া দুমাটা জম একটা শকুন পয়দা হয় বুঝাইছে এখন শকুনে কিতা খাইব হয়ে যায় হ্যাঁ বললা না না এটা তো মানা যায় না বলে এখানে মানতে না হেন যদি মরিয়ালে যদি খাটু হয় তো এইটাও তো বাস্তব এটাও বন বুঝাইছে হয় এখন শকুন বনে বুধবাইতে রানি কতটুক জ্ঞানী মানুষ আউট নলেজওয়ালা মানুষ কথার প্রসঙ্গে আমি মাত্র প্রসঙ্গে আনলাম ও কারণে 2005 ইংরেজিতে হইব মানে এইভাবে কোনো সময় মানুষে গুমান করে বিভিন্ন জিনিস গুমান করে করতে পারে কেউ রায় দিতে পারে বলে মরিয়া আনলে আর কিচ্ছু আসেনি কিবার নাই শেষ জি না আমরা যারা ইমান আনছি কোরআনের উপরে হদিসের উপরে ইমান আনছি বিশ্বাস করছি কোরআন হদিসে খর মরিয়া আনলে আমরা শাস্তি আছে ভালো জমিনে আমল করিয়া গেলে শাস্তি হইব আর যদি বুড়া আমল যদি করি ভালো আমল করলে আমরা জন্নত পাইব আরাম হইব আর বুড়া আমল করলেও আমরা খিত হইব কঠিন শাস্তি হইব কোনো শক সন্দেহ নাই এলা কোনো সময় আমরা দিল আনতাম না যার কারণে জিন্দগির মধ্যে খুব বেশি খেয়াল করবা মানুষের জিন্দগির মধ্যে কোনো সময় অধিক প্রেশার তার উপরে পড়ব মুসিবত আইব ছেলের বউর উপরে আইব কোনো মহিলা বিবাহ হয়েছে স্বামীর বাড়ি গেছে স্বামীর বাড়ি মরার জন্য না হয় এই মহিলা গেছে স্বামীর জন্য জীবন খাটাইবার লাগিয়া স্বামীর যন্ত্রণা কিবা তো ঘরের মধ্যে কোনো মহিলার যন্ত্রণা শ্বশুরের যন্ত্রণা এইভাবে যদি একজন মহিলা অধিক যন্ত্রণা পায় সর্বশেষে অপারক হইয়া সেই মহিলায় আত্মহত্যা করিলায় কোনো মহিলা যদি এইভাবে বিষ খাইলায় ফাঁস লাগিয়া মারা যায় মহিলা তো দুনিয়াত মানুষরে কষ্ট দিল সাতাইয়া গেল এবং আখেরাতর জিন্দেগি একবারে অন্ধকার বরবাদ যারতা পারছুন না যন্ত্রণা কষ্ট হয়েছে বাবার বাড়ি যাও কোনো রুখসত লও আল্লাহর কাছে দোয়া করো মাফ চাও আল্লাহ আপনার এক সুরাহা দিবা এই বিষ খাইতা না ফাঁস লাগতো না এটা বড় খারাপ কুফরি অবস্থা মৃত্যুবরণ করা এটার থেকে আমরা কিতা করতাম বাঁচিতাম এটার থেকে আমরা বাঁচার চেষ্টা করতাম এই ধরনের আত্মহত্যা মৌত থাকিয়া আত্মহত্যা থেকে বাঁচার আমরা কিতা করতাম চেষ্টা করতাম তারপরে কোনো ছেলেরা হঠাৎ দেখা যায় তারা এইভাবে বিষ খাইলে কোনো সময় ছেলেরা আবার কোনো সময় দেখা যায় ফাঁস লাগিয়া মারা যায় এই ধরনের মরার থেকে বাঁচার চেষ্টা করো মরার পরে এই ধরনের মতুয়ার পরে তুমি মারা যাবার পরে তোমারে পোস্টমর্টম করা হইব কিয়ামতের দিন আল্লাহ তোমারে প্রশ্ন করব বন্দারে তোর গোটা দেহ দিয়া দিছিলাম আজকে তোর খেনে ভিতর গুড় নাই কলিজা নাই তোর খেনে কিডনি নাই তোর মাথার মগজ খেনে নাই আমার খসান কোনো জবাব দিতে পারতা নাই গোটা অঙ্গ দিয়া দিলাম ই অঙ্গ নাই কেনে মানুষ এইরকম মরিয়া আনলে ফারাসিরা হয় না খাটাখাটি হয় তো হয় এর লাগি আল্লাহর ওয়াস্তে ইতা মতটাকে আমরা বাঁচিতাম এটা পানা চাইতাম টেনশন আই গেছে কন্যান টেনশন খুব বেশি ও টেনশন আই গেছে টেনশন আওয়ার পরে দুরূদ শরীফ পড়ক্কা আস্তাগফিরুল্লাহ পড়ক্কা দেখবা দিল শান্তি আইব
দিল শান্তি আইব, আস্তে আস্তে আপনার সব কিছু দূর হইব, হর মুশকিলাতে আল্লাহ আসান করব। মুসিবত আওয়ার লগে লগে মনে করতা এই মুসিবতর পিছনে নিশ্চয় তার কোনো বালাই আছে। আমরা বুঝিয়ার না মানুষে কোনো সময় চায় মারিলাইতো। অনেকদিন দেখছি নেটো লম্বা দালিয়া গড় গিয়া বেঠিরে ঘর আর যদি রোবার খাটিবি তো আইয়া ছাগাইলিম বুধবাইতরাই নেটও দেখছি আর হাসাও বস্ত্রর ভিতরে শেষ আখ তাকানো বড় কুম্বা কেস পড়ব বা ফিটির যেমনে বড়র বরণ হইব মেরুদণ্ডত ফানি হইব যাইবা আপনি গুয়াহাটিত শিলচার বাদে গুয়াহাটি বাদে বেলুর গেলে কবে সিঙ্গাপুর যাও গেলে কমি যাবে সিঙ্গাপুর গেলে কইব বলে লাগবো ৮০ লাখ সারা জমিন বেশি ৮০ লাখ করছিয়া বালই আইলা আর রইছে নি আপনারা সে এক বরণে শেষ এক ফিটির ফানির মেরুদণ্ডর ফানিয়ে শেষ। ও হকির হইতে সময় লাগে না, আল্লাহ হকির বানাইতে সময় লাগে না, আর ধনী বানাইতে সময় লাগে না। হকির রে মিসকিন ডে জেংড়ি মারিয়া তারার মনো আঘাত কখনো দিতাম না। যার কারণে আল্লাহর ওয়াস্তে যতটুক সম্ভব হয় হকির মিসকিন ইমাম সাহেব আলিম সমাজ রে মায়া করার চেষ্টা আমরা করতাম। দেখবা জীবনে ফায়দা পাইবা। মেসাবে দোয়া করবা, হকিরে দোয়া করবো, অসহায় মানুষে দোয়া করব। দিনে দিনে আমার রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দিব, সম্পদ আমার দিনে দিনে খালি বাড়িতে থাকব। মসজিদে কুবার ইমাম সাহেব গুচ্ছা করিয়া মসজিদ ছাড়িয়া গেলা গিয়া মহল্লার সারা মানুষ গিয়া রসুল্লাহর কাছে গিয়া কইলে ইয়া রসুল আল্লাহ আমরার মসজিদের ইমাম সাহেব গুছা করি গেছেন গিয়া বলে খেনে বলে তান খালি কুল আল্লাহ সূরা দি খালি নমাজ পড়ায়, খালি কুল আল্লাহ সূরা দি নমাজ পড়ায়। আমরার বুড়া লাগি গেছে গিয়া ও কইসলাম মাতিসলাম তাই গেলা গিয়া রসুল্লাহ ও ইমাম সাহেবরে খবর দিয়া তার নিকটে আনচই। আনার সঙ্গে সঙ্গে আল্লাহর রসুলে জানাইলা ও ইমাম সাহেব হোসেন তুমি কোন কারণে খালি কুল আল্লাহ সূরাটা দিয়ে তুমি নমাজ পড়াও? আল্লাহর রসুলের সামনে সেই ইমাম সাহেব উত্তর দিলে ইয়া রসুল আল্লাহ এই সূরাটারে আমি খুব বেশি পছন্দ করি, খুব বেশি আমি বালা ভাই বলে খেনে বলে সেই সূরার মধ্যে আল্লাহর বেশি সিফত তারিফ, খুব বেশি আল্লাহর প্রশংসা। এই সূরাটা আমার তিলাওয়াত করতে আমার খুব বেশি ভালো লাগে, খুব বেশি মজা লাগে। যার কারণে নমাজের হালত হর রাখা তো সূরা ইখলাস শরীফ তিলাওয়াত করি, কুল আল্লাহ তিলাওয়াত করি। আল্লাহর রসুলে নিষেধ করছেন না ইমাম সাহেব তুমি সূরাটা বদলাইয়া নমাজ পড়িও। নবীজি অত সুন্দর ফয়সালা দিলা কইলা ও ইমাম সাহেব জানিয়া রাখো তুমি যদি এই সূরারে যদি মহব্বত করিয়া থাকো সেই সূরায় তোমার কিয়ামতের দিন জান্নাত দাখিল করব। সুবহানাল্লাহ। ও মিশকাত শরীফের মধ্যে একটা হাদিস বর্ণিত আল্লাহর রাসূলের ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তি গিয়ে আল্লাহর রাসূলরে সওয়াল করছেন, প্রশ্ন করছেন, জানতে চাইছেন ইয়া রাসূলুল্লাহ ক্বালা ইন্নী উহিব্বু হাযিহি সূরাতা কুল হুয়াল্লাহু আহাদ। ইয়া রাসূলুল্লাহ আমি কোরআনের মধ্যে সবথেকে বেশি মহব্বত করি, ভালো পাই সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহ। আল্লাহর রাসূলে সেই ব্যক্তিরে উত্তর দিছেন ক্বালা ইন্না হুব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাহ। ও আল্লাহর বান্দা তুমি এই সূরারে যদি মহব্বত করো সেই সূরা তোমারে জান্নাতের মধ্যে দাখিল করবে। সুবহানাল্লাহ। একটা সূরা যদি মহব্বত করার কারণে নবীজি এনরে জান্নাতের সার্টিফিকেট দিলাইলা, এনরে জান্নাতি বলিয়া সার্টিফিকেট দিলাইলা একটা সূরা মহব্বত করার কারণে। তে কোরআনটা যদি অন্তর দিয়া যদি মহব্বত করি মায়া করি তে কোরআনে কিয়ামতের দিন সুপারিশ করবেন না কোন চাই? তার দলিল আছে নি বলে জি হয় মিশকাতুল মাসাবিহ এই কিতাবর সরা মজাইরুল হক ওখানেও দেখছি আনচন কিয়ামতের দিন কোরআন শরীফে সুপারিশ করব। কিয়ামতের দিন মানুষরে কোরআন শরীফে সুপারিশ করব। এর লাগে কোরআনের প্রতি মহব্বত রাখা, কোরআন তিলাওয়াত জারি করক্কা, কোরআন শরীফের দিকে অগ্রসর রক্কা, কোরআন বন্ধ করেন না জানি, কোরআন খান দয়া করে সারায় তিলাওয়াত করক্কা। যার জন্য কোরআন শরীফের মধ্যে কিছু কিছু ফজিলতওয়ালা সূরা আছে। আমরার তরিকার বুজুর্গানে দিন হলে নসিহত করেন, আমরার তরিকার যেন বুজুর্গ যারা আছেন আমরার সিলসিলার বুজুর্গ হলে নসিহত করেন বলে তুমি তাই ও আমলগুলা করিও। ফজরের নমাজের পরে সূরা ইয়াসিন শরীফ তুমি তান তিলাওয়াত করিও। এটাই লগে আমরার
নশবন্দিয়া চিস্তিয়া তরিকার বুজুর্গানে দিন হলে যারা সবক চালাই চালাই উর্দে গেছেন গিয়া বেশিরভাগ আলিম হকলের সবকু দেন তুমি দেন হজর বাদে সুরায় ইয়াসিন ই সবক হয়তো হল গেছেন না। 2 নম্বর সবক হইয়া থাকছে গিয়া জুহরের নমাজর পরে সূরা রহমান আর সূরা ফাতাহ, এই 2টা সূরা যদি তিলাওয়াত করো, সূরা রহমান তিলাওয়াত করলে আল্লাহ মানুষের মনের আশারে পূর্ণ করুন, আর সূরা ফাতাহ তিলাওয়াত করলে মানুষের বেশিমার রিজেক আল্লাহ আতা করুন। 3 নম্বর হন আসর বাদে তুমি তাই আম্মায়াতাসা সূরা তিলাওয়াত করিও। আসরের পরে আম্মায়াতাসা সূরা, আসরের পরে আম্মায়াতাসা সূরাটা হাঁটি হাঁটি তিলাওয়াত করিলেই বা বেশ লম্বা নাই, এক জায়গাত বসিয়া সম্ভব হইছে না হাঁটি হাঁটি তিলাওয়াত করবা। যত বেশি সূরা নাবা তিলাওয়াত করবা দুজখর ডরিয়া ঢুকব, জাহান্নামর কথাইয়া ঢুকবো। আম্মায়াতাসা সূরার মধ্যে ভয়ানক ময়দানে মাহশরের কথা আছে, জাহান্নামর কথা আছে। এর লাগে তুমি তান আম্মায়াতাসা সূরা পড়লে মানুষের দিল নরম হয়, আল্লাহর আযাবর কথা সব সময় দিল জাগি। আর অন্য ফজিলত আনছ না, আম্মায়াতাসা সূরা খেরর যদি গুম হয় না রাইত, গুমে ডিস্টার্ব করে, গুম লাগে না, আম্মায়াতাসা সূরা গু রাইত তিলাওয়াত দাইম করিলেই বা গুম হইব, আরামে গুম হইব। মাগরিবর পরে তুমি তান সূরা ওয়াকিয়া তিলাওয়াত করিও, আর এশার নমাজর পরে তুমি তান সূরা মুলক তিলাওয়াত করিও। যারা মাগরিবর পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবা আল্লাহ এরারে কোনোদিন আর গরিবী হালত পৌঁছাইতো নাই, দিনে দিনে রিজেক আল্লাহ বাড়াইয়া দিব। আর এশার নমাজর পরে সূরা মুলক, যারা সূরা মুলকরে দাইম করিলেইবা বাবা জানিয়া রাখবা এরারে আল্লাহ কবরের কঠিন আযাব থাকি আল্লাহ রেহাই দিবা। সুবহানাল্লাহ। ও ফাইলা ফার্স্টটা 6টা সূরা 5 ওয়াক্তর নমাজর পরে 6টা সূরার নসিহত করেন, তাকিদ দেন। আমরা তরিকার বুজুর্গানে দিন হলে ইটার উপরে আমলর লাগি তাকিদ দিন। এর লাগি যারা এই সিলসিলার অন্তর্ভুক্ত যারা আসন, যারা সবক উর্দে চালাইয়া যাইতে আসন, এরা এই সূরাগুন রোজানা তিলাওয়াত করিয়া যায়। আর তিলাওয়াত কয়েকদিন পড়িলে পড়তে পড়তে এটা মুখস্থ হয়ে যায়, কয়েকদিন পড়তে পড়তে অটোমেটিক গিয়া মুখস্থ হয়ে যায় গিয়া। যার জন্য কুরআন শরীফের মধ্যে আছে সূরা কহফ, সূরা কহফ একটা সূরা আছে, তান বাচ্চারে উমরের বাচ্চায় আখতা খতার প্রসঙ্গে কই দিছিলা গুলামর গুলাম হইয়ালে এন গিয়া দুঃখ প্রকাশ করছেন। দুঃখ প্রকাশ করার পরে বিচার আরম্ভ হইল, বলে গুলামর গুলাম হইয়া গালি দিছেন। দেখরাই গুলামর গর গুলাম হইয়া গালি দিছেন, তখন বিচার দায়ের হয়ে গেছে। নামটা বলে গেছে স্মরণও আর না, কোনোদিন মনে আইলে কইমু। যেন বিচার দায়ের করছ এন জমা করিয়ালে হজরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জমা করিলে, তো বিচার চাইছন তো বলে আমার বিচার করি তো খেনে তোমার হুয়া গালিয়াই দিল, খেনে তোমার হুয়া গালিয়াইল। ও সময় বাচ্চার বাবা উঠিয়া কইলাম, ও ওমর জানিয়া রাখো আমি তোমার কাছে একটা জিনিস ওসিয়ত করিয়া থইয়া যাই, আর আমি যেই দিন মারা যাইমো, যদি আল্লাহ তোমার হায়াতর জিন্দেগি জমিনের মধ্যে রাখে, আর আমি যদি আগে মারা যাই, মারা যাওয়ার পরে এখান কাগজের মধ্যে লেখিও গোলামর ঘর গোলাম, অমুকর গোলাম হইয়া তুমি এখান কাগজের মধ্যে লেখিয়া দিলাইও আমার খাফনের মধ্যে। তখন আমি বুঝতাম পারমু যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বংশর মধ্যে তাকিয়ে গোলামর ঘরে গোলাম। হয়তো কাগজের টুকরা দেখি আমারে কবরের হালত ফরিস্ত হলে আমারে মায়া করিলেইবা। সুবহানাল্লাহ। যার কারণে নবীজির গোলাম হওয়া জায়েজ আছে। আল্লাহর তো গোলাম হর হালতে আমরা আল্লাহর গোলামি করিয়ার নাই, কোন চাই গোলামি করিয়ার তো আল্লাহর গোলাম। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লাগি আমরার শ্রেষ্ঠ নবী, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রওজা মোবারক মদিনাতুল মুনাওয়ারা মক্কা ছাড়িয়া রাসূলুল্লাহ যখন ইয়াসরিব গেলা, যাওয়ার পরে মদিনা হইল, মদিনার শহর অত সুন্দর, অত সুন্দর মদিনার শহর, যে নবীজির কারণে অত উন্নত হইছে, সুন্দর হইছে মদিনা।
আর নবীজি যে জায়গাত শুইয়া আছেন যে মাটিগুলা এত দামি মাটি, এই মাটিটা বোঝা যায় অতটুক দামি, আরো সরতা কি আরো দামি হইয়া থাকছে কি মাটিটা। হকা সুবহানাল্লাহ। এক কিতাবও আনছন কাবদাতুল বাইদা, বলে এই কাবদাতুল বাইদা আনছন মানে এই মাটিটা হইল গিয়ে এমন একটা ফর্সা সাদা আলোকিত মাটি, আর এই মাটির মধ্যে আমরা রহমতুল্লিল আলামিন নবীজি ওখান শুইয়া আছেন, যার কারণে সবরু খেয়াল আছে ধ্যান পড়ে না নি আমরা রসুলুল্লাহর বাখন চান, সবরু আশা আছে না আছে। কিন্তু সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আরব দেশের মধ্যে এক শ্রেণীর মানুষেরা রসুলুল্লাহরে মারসন ভাতরের মধ্যে ফালাইয়া টানিসন পর্যন্ত। তারা আখেরি জবানার নবীর মূল্য বুঝছে না, নবী কি জিনিস তারা বুঝছে না। আর যারা বুঝছে নবীজির দোয়া লইছে, নবীজির দ্বার লইছে, নবীজির কাছ থেকে ইমান আনছে, এরা জন্নতি বনছে, জন্নত লাভ করছে। আর যারা দ্বার লইছে না, বুঝছে না, এরা কিন্তু জাহান্নামী হইছে। বাবা আল্লাহ নিয়া খালি ইমান না, ইমান নিয়া দেখছে গিয়া নবী নিয়াম। এর জন্য সূরা ইখলাস যে সূরা যেটা, এই সূরা ইখলাসর তার প্রশংসা আমি সামান্য বয়ান করলাম, এখন তার ফজিলত তোরা বয়ান করমু। এগুর ফজিলত কতটুকু। দুনিয়ার জমিন থাকি বিদায় হয়ে গেছেন সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহির নসিহত আমার নিজর খানে আমি শুনছি। ফুলতলি সাহেব কিবলা নসিহত করছেন বলে ও বন্ধ হল, তুমি দেন যখন যে কোনো কবরিস্তানের পাশে দি যাইবা, যাবার সময় কোনো কবরিস্তান ডে না সালাম দিয়া যাইও না। কবরিস্তান দেখা মাত্র কইয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। যত বন্ধ হলে যে কোনো কবরিস্তান দেখার লগে লগে ইয়া আহলাল কবর কইয়া ডাক দিলাইবা, ও আহলে কবরবাসী তোমাদের আমি কি করলাম, সালাম দিলাম। তোমাদের আমি কি করলাম, সালাম দিলাম। তখন এই সালামটা গিয়া ময়্যিতকলর রুহে আরওয়ার মধ্যে পৌঁছে, ময়্যিতকলে এই সালামর খবর ফাইন। হক্কা সুবহানাল্লাহ। শরহুস সুদূর কিতাব জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহি তাআলা আলাইহি কবর সম্পর্কে একটা ফজিলত বয়ান করছেন। কবর সম্পর্কে একটা আলোচনা আনছেন। দেখলাম একদিন আমরার দেশে দেখবা যে কবরিস্তানের মধ্যে গিয়া নতুন খবর খুঁদেন, নতুন খবর খুঁজনেওয়ালা যারা মানুষ আছেন, খুদিতে সময় ও কবরর পুরাতন কবরর ময়্যিত হলে বুঝতে পারেন, আহারে আজকে খে যেন একজন মারা গেছেন আমরার প্রতিবেশী, নতুন একজন মুসাফির হইয়া আজকে কবরর হালত হইয়া বৌচিত্রাম। বুঝবাইতেছে, মনে করক আমরার বাবা আগে মারা গেছেন, মা মারা গেছেন, বাদে আমি যখন বিদায় আমার মা বাবার রুহানিয়ে দেখবা যে আমার আওলাদ আইত্রা আজকে দুনিয়ার সফর শেষ, বরজখর জিন্দগিত তাই নতুনভাবে আইয়া বরজখর জিন্দগির ঢুকিত্রা। এটা তো দুনিয়াওই জিন্দগি শেষ, আলমের দুনিয়া শেষ, বরজখর জিন্দগি তাইত্রা। ও কবরবাসী ময়্যিতকলে বুধবাইন যে নতুন এক ময়্যিত আজকে আইত্রা, নয়া একজন মেহমান আইত্রা। ইলে আমরাও সারা একদিন বুধবাইমা আমরার কবর রাখার পরে হয়তো কবরবাসী ময়্যিতর রুহানি বুঝে নিন নিকটে দিয়ে যাওয়ার সময় বলে হ্যাঁ বুঝে। কিতাব লেখছেন কোনো মানুষ যদি কবরিস্তানের পাশে দিয়ে হাসি ঠাট্টা করিয়া যায়, কোনো মানুষ গল্প করি করি জুড়ে সুরে গল্প করিয়া যাইত্রা, ময়্যিত হলে তখন কোনো বন্ধা ও বাইরে ও বন্ধু তুমি হইলে একদিন কবরের মধ্যে আসতে লাগবো রে ভাই। বন্ধুরে আইস্তুন কবরের পাশে দিয়ে যাইত্রে গিয়া একটাবার বন্ধুর কথা তুমি ইয়াদ করলে না, সালাম জানাইলে না, একটাবার আমরার লাগি মাগফিরাতর তুন দোয়া করলে না। ও বন্ধুরে বাইরে তুই একদিন আমরা এই কবরের গাড়ার মধ্যে আইতে লাগবো, এই কবরিস্তানের মধ্যে তুমি একদিন আইতে লাগবো। এর লাগি যে কোনো কবরিস্তান দেখার লগে লগে তুমি দেন সমাজ কম সালাম জানাইও। দম যদিও ল না, হাঁটি হাঁটি যাওয়ার সময় 3 বার সূরা ইখলাস শরীফ পড়িয়া যাইও। ইনশাল্লাহ আমরা আমল করবো না জি। খবর দেখার লগে লগে ওখান তা ফয়লা ওখানে আমল করেন জানি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর ফাল্লে আস্তা দোয়া পড়েন জানি। আর যদি সময় থাকে আস্তে আস্তে যাইতরা কবরিস্তান এরিয়া ভাড়িও দিলাইছেন, তবু 3 বার কুল আল্লাহ শরীফ পড়ার আমল করেন জানি। তাই লগে বুজুর্গানে দিন অকলর নসিহত এটা টানটানোর এটার উপরে আমল আছে।
যার কারণে সমাজ কম 3বার কুলবল্লা শরীফ পড়ার চেষ্টা করেন জানি দেখবা ফায়দা পাইবা কবরিস্তান দেখা মাত্র আমল হয়ে যাব পড়িবা আর কবরের ডর আইব আপনার আস্তে আস্তে বলে ই কবরিস্তানতে আমিও গিয়ে একদিন থাকা লাগবো একলা আমার ভালে তুই এইবার সেও যাইতো নাও পারে এর লাগি আমি প্রত্যেক কবরিস্তান দেখার লগে লগে আমি মুসলমান হিসাবে জিন্দা যতদিন আছি আমি সালাম জানাইতাম আর 3বার কুলহুয়াল্লাহ শরীফ পড়িতাম লেখা আছে মক্কিয়া রসুল্লাহ মক্কাত থাকা অবস্থায় এই সূরাটা নাজিল হয়েছে রসুল্লাহ তান জিন্দগি মক্কাত বেশি কাটাইছেন ওলারা জানা আছে না আমরা মক্কাত বেশি জিন্দগি কাটাইছেন আর মদিনাত নবীজি মাত্র 10 বছর 9 কেউ কইছেন 10 তবে বেশি মহত্ববর রাওয়ায়াত হইল 10 ও 10 বছর 11 কেউ কইছেন তো বেশিরভাগ 9 আর 10 বছর রসুল্লাহ মদিনাত তান জিন্দগি খাটাইছেন আর মক্কাত হইল গিয়া 53 বছর এটা আমরা জানা দরকার আছে না কিতার লাগে আমি কই আর আমরা মনে করি প্রায় জানি মানুষের ছুটি যায় স্মরণটা ইয়াদ ছুটি যায় কোনো সময় দেখছি এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ কোনো মিডিয়া দেখলাম গিয়া জিকাইন মানুষরে প্রায় ইসলামিক কোয়েকশন করেন মানে প্রশ্ন করেন মানুষ হইতে পারেন না সকল আগর নবীকে আসলা বেড়া মোহাম্মদুর রসুল্লাহ বুঝাইছে আদম নবী খান হইতে পারেন না ইলা হওয়া যায় আর আমরার বাবা খেয়ে আসলা এখন আদম হইতে পারে না আরও কার কথা কইলে ইলা বেজান মানুষ পাওয়া যায় ওটা মোবাইলও দেখছি মানুষে হইতে পারেন না কোরআন শরীফে কত ভাড়া কইতে পারেন না কোরআন শরীফে কতটা সূরা আছে তাও কইতে পারেন না এলাও প্রায় হওয়া যায় দুঃখ লাগে আমরা মুসলমান হইয়া আমরা প্রায় কয়েকজন বিশিষ্ট নবীসকলের নামও আমরা জানি না ছুটি যায় বা নবীসকল আল্লাহ পাক রব্বুল আলামিনে দুনিয়ার জমিনও দান করছেন এই নবীসকলের কথা আমরার মনত থাকে না আমরা ভুলি যাই গিয়া যার কারণে সূরা ইখলাস মক্কাত থাকা অবস্থা নাজিল হয়েছে মক্কাত নাজিল হয়েছে কোরআন শরীফ যে জায়গাত যে পাহাড়ও নাজিল হয়েছে আল্লাহ নিলে দেখি আইবা আমি এক না গেছিলাম তো জানোই দেখি আইছি দোয়া আল্লাহর অত উঁচা পাহাড় উঠিতে লাগছে 1 ঘন্টা 10 মিনিটর লাগাত উঠিতে লাগছে ও টিল্লার সুরাত যাইতে সময় দম লইয়া লইয়া উঠা পড়ছে বয়স্ক সব মানুষ উঠা সম্ভব হয় না ও যে জায়গাত আল্লাহর কালাম কোরআন শরীফ নাজিল হয়েছে ও অত উঁচা জায়গাত রসুল্লাহ অন গিয়া তাই ইবাদত করছেন আর হজরতে খাদিজাতুল কুবরা আল্লাহর রসুলের স্ত্রী যেন জন্নাতুল মুআল্লাত আসন তাই নিজে মশা লইয়া খাদ্য লইয়া নাস্তা লইয়া যাইতা তাই একজন মহিলা ইয়া অত উঁচা পাহাড়ের মধ্যে প্রতিদিন একবার যাইতা হোক সুবহানাল্লাহ কত দেখছি হাজি সাহেব বকল নিচে উঠতে পারছেন না আধাখান উঠে লেখার মাথায় ঘুরায় খাড়া উঁচা পাহাড় এটার উপরে উঠি আল্লাহ আস্তা মক্কার এরিয়া দেখা যায় অত উঁচা ও জায়গাত আল্লাহর কালাম পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছে তবে ক্রমে ক্রমে সময়ে সময়ে যখন যেটার প্রয়োজন হয়েছে ওই সময় সূরা নাজিল হয়েছে সূরা ইখলাস নাজিল হইল কেনে কোন কারণে তার কোন সময় কোন কারণে নাজিল ফতেহ মক্কার আগে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনও কলিমার দাওয়াত দিতরা কিছু সংখ্যক মুশরিকিন যারা শিরকি গুনাহ লিপ্ত মুশরিকিন হলে তারা আল্লাহ বিশ্বাস করে না আল্লাহ মনে করে সে এই আসননি বা নাই বা আল্লাহ হইতা কি আইলার আন আল্লাহ বুঝিন একজন আসন এই নিরাকার দেখাও যায় না সারারে হওয়া যায় এই হাসাওনি ওইভাবে তারা একটা কিতা করেন সমালোচনা করেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিনে তান হবিবরে জানাইয়া দিলা ও নবী আপনি জানাইয়া দেও তারা আমার সিফাত সম্পর্কে আমি আল্লাহ সম্পর্কে তারার জানাইয়া দেও তখন নবীজিরে আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইয়া দিলা ও সময় ও সূরা ইখলাস আল্লাহর সিফত আল্লাহর প্রশংসা সব নবীজির কাছে পৌঁছে গেছে নবীজে তারার কাছে পৌঁছাইছেন ও আল্লাহ জানাইছেন কইছেন নবী আপনি তারার হইয়া দাও কুল হুয়াল্লাহু আহাদ হে নবী আপনি হক কোয়া আমি হইলাম গিয়া আমি আল্লাহর জাত একা আমি হইলাম গিয়া এক কুল হুয়াল্লাহু আহাদ নবী আপনি হইয়া দেখ কোয়া আমি হইলাম গিয়া এক
ও যেন আপনি হইয়া দেখো আমি এক, ও আহাদ শব্দর একটা ব্যাখ্যা করছেন আহসানুল মাওয়াইজ এক কিতাবর মধ্যে। আহসানুল মাওয়াইজ সেই কিতাবর মধ্যে লেখছেন আহাদুন যে শব্দর তার মানার ব্যাখ্যা করছেন আমরার নবীর আগে যত নবী হল আসিয়া গেছেন সব নবী হলে কইছেন আল্লাহ এক। আর আখেরি জবানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইয়া দিছেন নবী আপনিও জানাইয়া দেন এক। যার কারণে আগর সমস্ত নবী হলে সাক্ষী দিয়া গেছেন আল্লাহ এক। আর আমরার নবীরও আল্লাহ কইছেন আমি এক, এর মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই। নবী আপনি জানাইয়া দেন কুল হুয়াল্লাহু আহাদ। তখন আল্লাহর রসুলে আরব দেশে মুশরিকিন যারা আসলা প্রত্যেক মুশরিকিন হলর খানের মধ্যে পৌঁছাইয়া দিছেন ও মুশরিকিন হল আগে তোমরা আমার কথারে মানছ না, বিশ্বাস করছো না, আল্লাহ আমি কইছি একজন আছেন বলিয়া। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইয়া দিছেন হুয়াল্লাহু আহাদ কইছেন, তাইন একজন একা, তান কোনো শরিক নাই, তাইন একা। তারপরে আবার আল্লাহর সিফত, আবার আল্লাহ এক বলিয়া আবার আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইছেন কোন জায়গাত কুরআন আল কারীমের মধ্যে অন্য এক জায়গাত ও নবী আপনারা যদি তারপরেও তারা মানে না, বিলকুল তারা বুঝের না, আপনি আবার তারারে আরো ভালোভাবে জানাইয়া দাও আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহু নবী আপনি কইয়া দেখো লা ইলাহা আমার কোনো ইলাহ নাই, ইলাহ দি মুরাদ মানে খেও নাই, ইল্লা হুয়াল ও আমি আল্লাহ মগর, কিন্তু আমি ও আল্লাহ হুয়াল হাইয়ুল কাইয়ুম আমি হইলাম গিয়া সব সময় খাড়া এবং আমি হইলাম গিয়া সব সময় জিন্দা। সব সময় আমি জিন্দা আর আমি সব সময় খাড়া। আমরা হারমোন দেখেও একটা 5 ঘন্টা দাঁড়াইয়া থাকতাম, কোন যায় 5 ঘন্টা থাকি গেলাম, 8 ঘন্টা থাকি গেলাম, 10 ঘন্টা থাকি গেলাম, কিন্তু 12 ঘন্টার পরে বা 10 ঘন্টার পরে একটা শরীর কমজোরি আইব, অসুস্থতা আইব, মানুষ বেমারি হয়ে যাব না, কোন যায় সম্ভব নাই। কিন্তু আল্লাহ হর অবস্থায় হর হালত সব সময় খাড়া, সব সময় খাড়া। কিন্তু আল্লাহ যদি খাড়া তখন একটা দলিল আছে দেখো কাম আমরা যেন নবীর উপরে আমরা দাঁড়াইয়া কি করি সালাম বেজি, দুরুদ শরীফ আমরা বেজি, দুরুদ শরীফ আমরা পড়ি, আমরা খেনে পড়ি বলে আমরা আল্লাহ পড়ছন্নি বলে হা আল্লাহ তো কইছেন তান সব সময় খাড়া তখন আল্লাহ জানাইছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে কইয়ার ও আমার নবী আমি আল্লাহ যাতে কইয়ার বেশক আমার ফরিস্তা হল ইন্নাল্লাহা আমি আল্লাহ কইয়ার ওয়া মালাইকাতাহু আমার ফরিস্তা হলে ইউসাল্লুনা আলান নবী আমি এবং আমার ফরিস্তা হলে কি করি নবীর উপরে আমি দুরুদ শরীফ পড়ি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও ঈমানওয়ালা ও মুমিন হল ও আমার বন্ধ হল সল্লু আলাইহি তুমি তাই নৌ রকম দুরুদ পড়ো, সালাম দুরুদ পড়ো, ও সাল্লিমু তাসলিমা আর তুমি তাই আমার নবীর উপরে দুরুদ পড়ো এবং সালামও বেজ। আমি জেলা পড়িছি আমার ফরিস্তা হলে পড়িছ ঠিক তেমনিভাবে তুমি তাই নলা আমার নবীর উপরে দুরুদ পড়ো এবং সালাম বেজ। এখন আল্লাহ দুরুদ কিলা পড়ে তাই বোয়াত আসুন হইসুননি কোনো জায়গাত বোয়া বলে জি না, আল্লাহ দাঁড়াইয়া যদি দুরুদ পড়ো নামটার নবীর উপরে ফরিস্তা হলে পড়িস আর আমরা দাঁড়াইয়া পড়লে অসুবিধা আছে না কোন চাই জি না। ইগুত্তা কি এক দলিল আমরা ভাইলাম যে আমরা আল্লাহ দাঁড়াইয়া দুরুদ পড়িস, যার জন্য বিশেষ করিয়া আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম নবী আপনি জানাইয়া তো আমার কোনো ইলাহ নাই কেউ নাই আর আমি আল্লাহ যা সব সময় জিন্দা আছি এবং সব সময় খারাপ ওই বাস্তে দিব না সব সময় খাড়া ফাইলা ও এক জায়গা। আবার আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইন ও নবী আপনি জানাইয়া দিও আমি আল্লাহর জাত ও আল্লাহ হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া
আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী, ও আল্লাহ, লা ইলাহা, তান কোনো ইলাহ নাই, তান কোনো সঙ্গী নাই, লা ইলাহা ইল্লা হুয়া, শুধু ইলাহ গিয়া ও আল্লাহ, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, এমন এক আল্লাহ তাইন আল্লাহর যাতে কি করণ বিশেষ করিয়া তান গায়বর খবর সম্পূর্ণ তান কাছে আছে, তান জাননেওয়ালা। আমরা কেউ গায়বর খবর আউরি কইতাম পারবো? জি না, আমরা গায়বর খবর কইতাম পারতাম না, কিন্তু আমরার নবী রহমতুল্লিল আলামিনে গায়বর খবর খনেওয়ালা হইতা পারয়। হক সুবহানাল্লাহ। যাই হোক, নবীজিয়ে গায়বর খবর জানান বলিয়া অসংখ্য দলিল আছে, আমি সেই দিকে যাই আর নাম। আবার আল্লাহ তান সিফত তারিফ বয়ান করডা, আল্লাহুস সামাদ, ও নবী আপনি জানাইয়া দেও তাদের রে আমি হইলাম গিয়া বেনিয়াজ। সামাদুন শব্দর অর্থ মুফাসসির নে কেরাম হলে আনছেন, সামাদুন শব্দর এক অর্থ হইল নবী আপনি জানাইয়া দাও আমি আল্লাহর জাতর খাওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহর খানি লাগে না, আমরার খানি লাগে না, খাইয়া আসছি। আল্লাহর জাতর কি নাই? গুম নাই। ও সামাদুনের অর্থ আল্লাহর জাতর গুম নাই। আল্লাহ এমন এক জাত তান বিছনার মধ্যে ঘুমাইতে লাগে না। আল্লাহ এমন এক জাত যে আল্লাহর জাতর আরামও করা লাগে না। আল্লাহ এমন এক জাত তান বিবাহর কোনো প্রয়োজন নাই। আল্লাহ এমন এক জাত যে জাতর কোনো আওলাদর প্রয়োজন নাই, যার জন্য নবী আপনি জানাইয়া দেও আমি হইলাম গিয়া বেনিয়াজ, আমি সামাদ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ও নবী আপনি জানাইয়া দেও আমি খেওরর আওলাদ নাই এবং আমার তাকি কোনো আওলাদ নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি খেওরর মুতফাক্কি নাই, খেওরর আমি মুহতাজ নাই। আমরা অনেক সময় একজন আরেকজনের মুহতাজ হইতে লাগে, খেওরর সাহায্য লইতে লাগে, খেওরর দ্বার লইতে লাগে। আল্লাহ এমন এক স্রষ্টা, আল্লাহ এমন এক জাত, খেওরর মুহতাজ নাই, খেওরর গুলাম তাই নাই। আল্লাহর সব হইলাম গিয়া, আমরা হইলাম গিয়া গুলাম। সুবহানাল্লাহ, আমরা সব আল্লাহর গুলাম। এখন প্রশ্ন আসছে, আল্লাহর গুলাম আমরা, নবীজির কোনো গুলাম, নবীজির গুলাম হওয়া জায়েজ আছে? নবীজির গুলাম হওয়া জায়েজ আসেনি? একটা প্রশ্ন আসে না? বলে জিও, নবীজিরও গুলাম হওয়া আমরার লাগি জায়েজ আছে। নবীজির কিতা হওয়া আছে? জায়েজ আছে গুলাম হওয়া। হজরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক সন্তান আসলা। হজরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক আওলাদ আসলা। আর একজন হইলা আর একজন সাহাবিয়ার নাম ভুলি গেছি আমি, স্মরণে আর না। সেই কুল হুয়াল্লাহ শরীফের একটা ফজিলত তাফসীর ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন, কিতাব বর্ণনা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গে তবুকর ময়দান, যে জায়গার তবুকর ময়দান, যে জায়গার তবুকর লড়াই হয়েছিল, সেই জায়গাত একদিন আল্লাহর রসুল গেছেন। আর তার সঙ্গে একজন সাহাবী আসলা, হজরত আনস বিন মালিক। দুইজনে এই ময়দানে গিয়া দেখুন, এই দিন পূর্ব দিকে সূর্য উঠিছে, তার মধ্যে খুব বেশি পাওয়ার। হজরতে আনসে কইতে আমি কোনো দিন ইলা সূর্যর পাওয়ার দেখলাম না। রসুল্লাহর মনে মনে ইলা তো কোনো দিন সূর্যরে তো পাওয়ার দেখলাম না। হঠাৎ জিব্রাইল ফরিস্তা আল্লাহর রসুলের সম্মুখে হাজির। আল্লাহর রসুলে প্রশ্ন করলা, ও জিব্রাইল, আজকে সূর্যের মধ্যে তো বেশি পাওয়ার, তার কারণটা কিতা? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার জমিনের মধ্যে মুআবিয়া ইবনে মুআবিয়া যে ব্যক্তি, এর দ্বারা বোঝা গেলে কথার দ্বারা রাসূলুল্লাহ মক্কাত থাকা অবস্থায়, বলে না মদিনাত থাকা অবস্থায়, বলে মদিনা কিছু দূরে আসলো, রসুল্লাহ কিছু এর তাকে কিছু দূরে সরিয়ে আসলা, যার কারণে তাই কইসন মদিনার জমিনও মুআবিয়া ইবনে মুআবিয়া একজন ব্যক্তি এন ইন্তেকাল হইছে। বলে কি হইছে? বলে তান জানাজার নামাজের মধ্যে ৭০,০০০ ফেরেশতা ইয়া শরীক হইছন। জানাজার নামাজও ৭০,০০০ ফেরেশতা ইয়া শরীক হইছন। রসুল্লাহ ফরমাইন, ও জিব্রাইল, তার কারণটা কি? তা কোন আমলের দ্বারা আমার খোঁচায়? হজরতে জিব্রাইলে উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
যে আনস বিন মালিক হজরতে মাআউইয়া ইবনে মাআউইয়া এমন এক ব্যক্তি আসলা তান রোজানা প্রতিদিন 200 বার সূরা কুল হুয়াল্লাহ শরীফের তিলাওয়াত করতা, যার ফলে এই বন্দা মারা যাবার পরে আল্লাহর যাতে ফরিস্তা পাঠাইছেন 70,000 ফরিস্তা জানাজার নমাজের মধ্যে শরীক হইছেন। এর লাগে আজকে দুনিয়ার জমিনও সূর্যের মধ্যে পাওয়ার বেশ, সূর্যের মধ্যে কিরণ বেশ হওয়ার বেশ তান জানাজা 70,000 ফরিস্তা আইসন এক কুল হুয়াল্লাহ সূরার উপরে আমল করার কারণে তাই রোজানা 200 বার পড়িতাম, রোজানা 200 বার তাই পড়িতাম। আরেকটা ফজিলত বয়ান করছেন তফসির আনছেন এগুলা হদিস। আমরা গেলাম মদিনা যাওয়ার পরে মসজিদে কুবা নাম শুনছেন? মদিনার জমিনের প্রথম মসজিদ রাসূলুল্লাহ এখান বানাইছেন। কইবা জি না মসজিদে নববী, জি না, মদিনার মসজিদে নববী যাইবার আগে মদিনার থেকে প্রায় অনুমানিক 6-7 কিলোমিটার দূর হইব, 6 কিলোমিটার বা 7 কিলোমিটার দূর হইব মসজিদে কুবা। অনগে সর্বপ্রথমে রাসূলুল্লাহ মসজিদে কুবা বানাইছে। ও মসজিদে কুবার মধ্যে গিয়া 2 রাকাত নমাজ পড়লে একটা উমরার সওয়াব মিলে। একটা উমরা করলে যতখান সওয়াব, 2 রাকাত নমাজ পড়লে ইনু এক উমরার সওয়াব আল্লাহ দান করেন। হক সুবহানাল্লাহ। মদিনাত গেলে মসজিদে কুবাত যাইবা, গেলে দারো খাজুর বাগান বেজান দেখবা, খাজুর বাগান বেজান দেখবা, দেখতে খুব সুন্দর লাগে, ভালো লাগে। ও মসজিদে কুবাত অসংখ্য হজ্জাজ হল গিয়া নমাজ পড়েন, 4 রাকাত পড়িতরা, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, কিন্তু 2 রাকাত নমাজ পড়লে এক উমরা হজর সওয়াব। মানে অত ফজিলত এই মসজিদে গিয়া 2 রাকাত নমাজ পড়িলে। এখন হোক কাসান মসজিদে কুবাত যাইতাম পারলাম না, মক্কাত কাবা ঘর নমাজ পড়া সম্ভব হইল না, মদিনাত যাইতাম পারলাম না। আমরা উম্মতে মুহাম্মদীর কত সুসংবাদ বাবা জানিয়া রাখক। আমরা ঘরের মধ্যে নমাজ যদি পড়িতাম পারি, আপনার ঘর আমার ঘর, তাহলে এক নফল উমরা হজর সওয়াব আল্লাহ আমল নমায় দান করবা। বলে কোন নমাজ? ফজরের নমাজের পরে যেই সময় সূর্য উঠি যাইব 1 নল বা 2 নল, 6:30 বা 7টার সময়, বা সূর্য 1 নল উপরে উঠার পরে কেউ যদি 2 রাকাত ইশরাক নমাজ যদি পড়িতে পারেন, রাকাতাই সালাতিল ইশরাক সুন্নত রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। ইশরাক 2 রাকাত সুন্নত নমাজ পড়িলে নবীজি ফরমান এক উমরা হজর সওয়াব তাদের আমল নমায় আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। যারা আমরা বাড়িত বুঝাও উমরা হজর সওয়াবের মালিক হইতাম বাড়িয়ার, ও নবীর উম্মত হইলাম গিয়ে আমরা। ফজরের বাদে 4টা খাইয়া অফসর যেদিন বুধবাইবা আখতা প্রত্যেক দিন ভারতা নাই, যেদিন অফসর 4টা খাইয়া অজু রইছে 2 রাকাত নমাজ পড়তে 4 মিনিট লাগবে না কোনচায়? আমরা লাগে 4 মিনিট, খেওয়া আছে 6 মিনিট 8 মিনিট। আচ্ছা বাট্টি হিসাবে বাট্টি কিরাত দিয়ে বলা 4 মিনিট বলা না, 4 মিনিটে হজরের নমাজ ইশরাক নমাজ পড়িলেইবা এক উমরা হজর সওয়াব পাইবা। ও মসজিদে কুবার একজন ইমাম আসলাম, ইমাম সাহেব নমাজ পড়াইতা, খালি কুল হুয়াল্লাহ সূরা দিয়ে তাই নমাজ পড়াইতা। আগর রাখা তো কুল হুয়াল্লাহ, পরের রাখা তো কুল হুয়াল্লাহ। কিছুদিন পরে মহল্লার মুক্তদি হলে এতরাজ করলা, ও ইমাম সাহেব আপনি খালি সূরা ইখলাস দিয়া খালি নমাজ পড়েন, আপনিও গো বদলি লাগবা। বুড়া লাগবো না কোন চান? প্রত্যেক দিন যদি খালি কুল হুয়াল্লাহ দিয়ে নমাজ পড়েন বুড়া লাগবো না? বুড়া লাগে। সেও যদি প্রত্যেক দিন যদি খালি 26 ইসমা দিয়ে নমাজ পড়ান, যদি প্রত্যেক জুম্মা, কিছু বুড়া আইব না কোন চাই? কিছু বুড়া লাগে, কিন্তু এখন সুন্নতি কিরাত বুড়া লাগবো হাসাও, ঠিক আছে। এখন জুমার নমাজের সুন্নতি কিরাত হইলকে 26 ইসমা হাল আতাকা ওলা না, ও ইমাম সাহেবকলে পড়ান সুন্নতি কিরাত দিয়া, বা সূরা জুমা, সূরা মুনাফিকুন, এটা সুন্নতি কিরাত। এখন ইমাম সাহেব বদলাইয়া পড়িতে পারবানি বলে জি হয়। অন্য কিতাবও আনছেন, বাহরুর রাই ও কিতাবও লেখছেন ইমাম সাহেবকলে নমাজ পড়াইতে মাঝে মধ্যে কিরাত বদলাইয়া পড়া আওলা বালা বলে। খেনে অন্যান্য সূরা দি পড়াইবা মানুষেরও বালা লাগবো, আর কোরআন শরীফের অন্যান্য আয়াত দিয়ে নমাজ পড়াইবা মানুষের মজা লাগবো। ফজিলতওয়ালা তুকাইয়া অন্য সূরা দি নমাজ পড়াইলে আওলা বালা। কিন্তু সুন্নতি কিরাত হইলগে 26 ইসমা হালা তাকা জুমা মুনাফিকুন, এটা সুন্নতি কিরাত। কিন্তু বুড়া লাগবো বেশি যদি কয়েক জুম্মা লাগাতার পড়াই লাগ,
তে এইন খালি এখলাস কুল হুয়াল্লাহ সূরা দিয়ে খালি নামাজ পড়ায়, খালি কুল হুয়াল্লাহ, আগর রাখাতো কুল হুয়াল্লাহ, ফরর রাখাতো কুল হুয়াল্লাহ। এখন মাসলা আইলো আগর রাখাতো কুল হুয়াল্লাহ, ফরর রাখাতো কুল হুয়াল্লাহ, ই নমাজ ওইব নি? এটা মাসলা আইব বলে জিও মাসলা আইল গিয়ে সেও যদি ইলা পড়ে এক সূরা দুইবার দুই রাখাতো পড়ে ওইব, বেশক কোনো সন্দেহ নাই, নমাজ বিলকুল ওইব, জায়েজ আছে, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। কুল হুয়াল্লাহ পড়িয়া বাদর রাখাতো ফালাক পড়িতা ওদিকে নামিয়া বাটিয়ে লাইতা ওলা রানি আখতা তাইন ফড়ি লিছুন কুলিয়া উপর মুখা গেছুন গিয়া, এখন নমাজ ওইব নি? বলে জি ওইব, নমাজ অসুবিধা নাই। যদি ভুলবশত আখতা খেয়েও যদি ফড়ি লাইলা, জানিয়াও ফড়িতা না, তরিকা অনুযায়ী নমাজত তর্জর অনুযায়ী ফড়িতা, তবে সেও যদি বুলে আখতা ফড়ি লাইছি ওইব, কোনো অসুবিধা নাই। ইন্ন সৈদ্যা সহ লাগে না, মাসলা জানিয়া রাখবা, সৈদ্যা সহ লাগে না। আলাম তারা ফড়িয়ালি ইলা ফড়িতা আখতা আল হা কুমুত টাকা ফড়ি লিছুন বা কাদা খান ফড়িয়ালে মনে হয়েছে বাদ দিলেই তাই বলে জি না ফড়ক কা, ইನ್ನು সৈদ্যা সহ লাগতো না, বেকিয়ালে আখতা ফড়ি লিছুন, মাসলা হইল। ও মসজিদে কুবার ইমাম সাহেব খালি কিতা করেন, খুব বেশি খালি কুল হুয়াল্লাহ দি নমাজ পড়াইতার। মানছে একদিন এতরাজ হল্লা হইলা আপনি অগুতা বন্ধ করকা বদলা খোয়া অন্য সূরা দি নমাজ পড়ায়। ইমাম সাহেব গুছা করে মসজিদ ফালাই গেছেন কি, গুছা করবো না এখন যায়। ও আমরা দেশ কিছু কিছু জায়গায় মেসাকল গুছা করে যাই না নি, যায় সেনে যায় মানুষ মাত্র তো গুছা আছে, প্রত্যেক মানুষের খম হোক বেশ হোক, খেয়রের গুছা বেশ, খেয়রের খম। খার কাছে গুচ্ছা নাই, আল্লাহর কাছে গুচ্ছা নাই। আল্লাহর কাছে যদি গুচ্ছা থাকতো তে কতটা বেয়াদবি আমরা করি আর নিমক খারামি করি, আল্লাহ সারা মারিল নেন কোন যায়। আর নবীজির কাছে মিশা নাই, নবীজি জিন্দগিত মিশা মাতিছিল না, আর আল্লাহর কাছে গুচ্ছা নাই। তে আমরার মাঝে কম বেশ গুচ্ছা আছে। তে ইমাম সাহেব গেলে গুচ্ছা করেন কোনো সময় ব্যতিক্রমে মহল্লার কিছু বেড়াচেরা দেখিয়া। কারণ এয়া থাকছে গিয়া আমরার মহল্লার মধ্যে যে মসজিদগুলা আছে, মসজিদের কমিটি আছেন, কমিটি তা সত্ত্বে হোক, কমিটির বাড়া হোক কিংবা তো কমিটির মধ্যে হোক, গোটা মহল্লার মধ্যে দেখবা 60 পরিবার বা 70 পরিবার 80 পরিবার, 70-80 পরিবারের মধ্যে দেখবা 4-5 পরিবারের মানুষ বা 4-5 জন মানুষ মহল্লাত মানুষ একটু বেখাতা হন, থেড়া মুখাতা হন। একটু দেখবা থেড়া মুখাতা হন, বলে থেড়া খেনে কইলা এরা দেখবা মেসা বগলর লাগি বেহুদা কোনো সময় মাতমুক্তা মাতন লাগালাগি করেন। সামান্য ত্রুটি হইলে নকশান হইলে মেসাবর পিছনে সমালোচনা নয়, সামান্য ভুল হইলে সমালোচনা নয়। এক শ্রেণীর মানুষ প্রত্যেক মহল্লার মধ্যে পাওয়া যায়, এরার কারণে অনেক মহল্লাত মেসা বগল টিকানি যায় না। বাকি 60-এর মাঝে 55 ঠিক, ও 5 পরিবার বেজালি, তখন সারা কোনো বেজালি নখন যায় জি না। ও দেখবা ও এরা বেড়া লাগাই না, বেড়া লাগাইলে ফয়লা লাগাইবা চূড়া বাদে আর চূড়া লাস্টে দেবা বেটা মুটি বন্ধ করলিস, বুঝাইছেন? মহল্লার মানুষে কইলা রে মুটি উটি বন্ধ হয়ে গেছে কি আর কিতা করতে, এখন মেসাবর কারণে গাও ভাঙিল তাই তে মেসাবরে দিলাই। ও হাল্লত ও পর্যায়ে গিয়ে আমরা পৌঁছিছি, চূড়ান ভুল হয়ে গেল মেসাবর, সারা ভুল ধরাত লাগিলাই। নিয়ম হইছে মানুষ মাত্র ভুল হয়, ডিউটিত কমি হইছে আমরা বুঝাইতাম, ডিউটিত কমি হয়েছে বুঝাইতাম, মেসাব ডিউটিটা সুন্দর করে খরকা। আর আমরা মহল্লা তাইছন মেসাবর লাগি একটা আদব এহতেরাম রাখতাম, যেহেতু তাই একজন মহল্লার ইমাম সর্দার, তান পিছনে আমি একতাদা করে নমাজ পড়িয়ার তানরে ইমাম মানছি, তান লাগি ব্যবহারটাও আমার ভালো হইতো। আমরা কোনো সময় মারতে মারতে ইমাম সাহেব মেয়া সাহেব না কইয়া মূল্যায়ন কইয়া কথা শুরু করে দিই, ওলা কন্যান মানছি ইলা কন্যা জানি, ইলা আমরা হইতাম না। এটা হইল গিয়া বেয়াদবি, এটা হইল গিয়া বেয়াদবি। কোনো সময় কোনো দিন মসজিদের ইমাম, মাদ্রাসার ছাত্র, হকির মিসকিন মানে অসহায় যারা মানুষ আছে, দুর্বল মানুষ আছে, এরার মন কষ্ট দিবা না, কষ্ট দিয়া কথা কইবা না। কোন সময় কোন মানুষের আহাজারি আল্লাহ শুনিলেইব আপনি ধ্বংস হয়ে যাব, আপনি একবারে বরবাদ হয়ে যাব, আমি একবারে বরবাদ হয়ে যাব। মসজিদের মেসাবরে সাধারণ মনে করিয়া কঠোর কথা কইছে, মেসাবর দুঃখ লাগব,
কোন সময় বেটায় 2 রাকাত নামাজ পড়িয়া মসজিদ যেমনে খান্দিব এমন খান্দন খান্দিব তোমার বংশত কোনো গোয়ার আলিম বানাইতে পারতায় নাই, একেবারে বংশ শেষ। এমন খান্দন খান্দিব কোনো সময় কোনো হকিরক মিসকিনক দিতে পারছো না আলাদা, জেংড়ি মারিও না হকির রে মিসকিন রে যদি জেংড়ি মারি দেও বেথালে এমনভাবে দুঃখ পাইয়া সরিয়া যাইব আল্লাহ আপনারে আমার হকির বানাইতে ফতরে ভিখারি বানাইতে সময় লাগতো না। কইবা না না বন্ধ আটকিয়ার বিটা আছে, হ্যাঁ ছেলে ডুবাই কিতা এখন ভিখারি হয়ে যাব, সময় লাগবো নি 1 বছর। আজিম আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم افتح لنا بالخير واختم لنا بالخير واجعل عواقب أمورنا بالخير بيدك الخير إنك على كل شيء قدير. اللهم استرنا بسترك الجميل. اللهم إني أسألك العفو والعافية في الدين والدنيا والآخرة. اللهم اغفر لنا ولوالدينا وقل رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ লাখ কোটি শুকরিয়া রে আল্লাহ, আমরারে মুসলমানের কুলো আমরারে জন্ম দিছো রে ভাই আল্লাহ। হায় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আল্লাহ আপনার দরবার শুক্রিয়া আদায় করি আর আমরা নেক এক জমাতো খানকা মাহফিল আমরা সারাইয়া জমাইছি আল্লাহ। আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ সেই খানকা মাহফিল রে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ যা আলোচনা করা হয়েছে কবুল ফরমাও। শোনেওয়ালা আমরা শুননেওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দেও আল্লাহ। আমরা বেশি বেশি করি নেক আমল করবার তৌফিক দেও। যেইভাবে আমল করলে যেইভাবে নমাজ পড়িলে আপনার রাজিও খুশ সেইভাবে আমরা আমল করবার তৌফিক দেও আল্লাহ। আমরারে আল্লাহ সঠিক রাস্তা চলার তৌফিক দেও। শয়তানের ওয়াসওয়াসা কি আল্লাহ আপনি আমরারে মাহফিজ ফরমাও আল্লাহ। আমরারে গুনার কাছ থেকে বিরত কান্তা রাখো আল্লাহ। জীবনের পরেও জানিয়া ও জানিয়া সগীরা কবিরা যত গুনাহ করছি আল্লাহ, শয়তানের দুকার মধ্যে পড়িয়াও গুনাহ করছি, নফসর দ্বারা আমরা গুনাহ করছি আল্লাহ। আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গের আল্লাহ গুনাহ তো করে লাইছি আল্লাহ। আপনার কাছে মাফ চাইয়ার আর তো সানেওয়ালা আর ইলাকেও নাই রে ভাই আল্লাহ। খার কাছে চাইতাম আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গের জিন্দগির তামাম গুনাহ খাতারে মাফ করিয়া দেও আল্লাহ। আমরারে মাফ করিয়া দেও, আমরার মাইয়ার বাবারে মাফ করিয়া দেও আল্লাহ। আমরা বিমারি হকলর তামামর বিমার দে শিফা দান ফরমাও আল্লাহ। আমরার হক হালাল রিজিক দি মালামাল ফরমাও। যারা ব্যবসা বাণিজ্য করডা আল্লাহ তামামর তরক্কি নায়াত ফরমাও। যারা মুসিবত জাদা হকল অনেকে অনেক মকসুদ লইয়া হাত বাড়াইছন ইয়া আল্লাহ, মুসিবত জাদা হকলরে উদ্ধার করক, মকসুদওয়ালার মকসুদ রে ফুরা করক, পরিশানি হালতওয়ালার পরিশানি হালত রে দূর ফরমাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন। আল্লাহ খাস করে আমরা সব কিবলার হায়াতে তৈয়বা দরাজ ফরমাও। সিলসিলার বুজুর্গানে দ্বীন অগলর দরজারে বুলন্দ ফরমাও। আয় আল্লাহ আলিমে দ্বীন অগলর দরজারে বুলন্দ ফরমাও আল্লাহ। এই মাহফিলের মধ্যে আল্লাহ ত্রিপুরা তাকি আইসন, হাইলাকান্দি, শিলচর, করিমগঞ্জের মানুষই আল্লাহ আপনার বন্ধ হলে বাড়ি ঘর ছাড়িয়া ইয়া সাহেব কিবলা উজান্ডির বাড়িতে গোড়া গড়ে বাইত্রাইয়া আল্লাহ। আল্লাহ ইতা মানুষরে খালি হাতে ঘুরাইয়া দিও ডাক। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ বহুত মায়ার মানুষ হল আমরা রাসন আল্লাহ ইতা মানুষরে দুনিয়া বগাকেরা তো মায়া কান্তা করিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন। আল্লাহ আমরার মৌতের সময় খানো ইমানি মৌত কান্তা নসিব করিও ইয়া আল্লাহ। اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. السلام عليكم. বাংলাদেশের বড় সাব কিবলা মানে ফুলতলি সাহ বড় বড় যেন সাবজাদা সাহ বড় সাব কিবলায়
সপ্তাহবারে বৃহস্পতিবারে রাত বেশিরভাগ সূরা কহফ রেতান তিলাওয়াত করেন। সূরা কহফ তিলাওয়াতর কয়েক ধরনের ফজিলত আছে, এর মধ্যে আমি একটা কইয়ার। সূরা কহফটা যদি বৃহস্পতিবার জুমার রাত যদি কেউ যদি তিলাওয়াত করেন, কয়ার জুমার রাত সূরা কহফটা তিলাওয়াত করলে আল্লাহ মানুষে হর মুশকিলাত তাকি আল্লাহ কি করেন, উদ্ধার করেন, আসান করিয়া দেন, মুশকিলাত আসান করেন। এর লাগে বৃহস্পতিবার রাত যেটা আছে যদি পারেন সূরা কহফরে কি করবা, তিলাওয়াত করবা। মুশকিলাত আয় না, মুসিবত আয় না, কোনছে আয় কত জাত মুসিবত ওনো আমরা যত আছি বালাবালি আছি আখতা খার উপরে কোন দিন না এখান থেকে কেসিকে পড়েছি, এটা এক মুসিবত না কোনছে। আখতা ছেলে মরি গেছে গিয়া এও মুসিবত, মেয়ে মরি গেছে মুসিবত। আখতা দেখবা আপনার বিদেশ বাড়ি ছেলে রেখে তো বান্ধিয়া রাখিচ্ছে, ইটাও মুসিবত। স্বামী মারা গেছ মুসিবত, স্ত্রী মারা গেছ ইটাও মুসিবত। আল্লাহ খেররে মুসিবত দিয়া পরীক্ষা করে, বাহ মাতিও না, মুসিবত দিয়া কিতা করয়, পরীক্ষা করয়। তার কারণে বিশেষ করিয়া দয়া করিয়া মুসিবত ফোড়ার লগে লগে ধৈর্য হারা আমরা হইতাম না। খেরর উপরে মুসিবত পড়ে বিষ খাইলেন, ওলা খাইন না। খেরর উপরে মুসিবত পড়ছে হাঁস লাগি যায়, ইয়া আল্লাহ। মেট্রিকও পরীক্ষাত ফেল করছে, বুড়ি বিষ খাইয়া মরি গেছে, ইয়া আস্তাগফিরুল্লাহ। তো কি তো হয়েছে, ফেল মারছত আবার ফাঁস করবে, ই বিষ খাস কি? হ্যাঁ, ই বিষ খাইয়া খানে মরস কি তার লাগি শিখাইয়া, দুঃখজনক ব্যবহার। এর লাগিয়া দুঃখ লাগে। ওটা দেখা যায় মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়া বারণে বহুত লাভ হয়েছে, ওলা না? সোশ্যাল মিডিয়াত বহুত কিছু খয় খবর হওয়া যায়। আল্লাহর ওয়াস্তে খেয়াল করবা, বিষ খাইয়া ফাঁস লাগিয়া গাড়ির তলে পড়িয়া মরা বা পানিত নিজে নিজে কলস বান্ধিয়া বা ডুবিয়া নিজে নিজে মরা, আত্মহত্যা করা হয়, ইটা মরা হইল গুনাহ কবিরা, কুফরি অবস্থা মৃত্যুবরণ করা। এরার খবর আল্লাহ জানে। জন্নত হওয়ার সঠিক রাস্তা নাই, এরা বেশিরভাগও জাহান্নামী হইবা। মানে আল্লাহ কিয়ামতের দিন প্রশ্ন করবো, বা তুন খেনে এই জানি, আমি জানোর মালিক নানি বলে, হয় হয়। তোরে আমি সৃষ্টি করছি নানি বলে, জি হয় জি হয়। বলে তোর জান তো আমি নিতাম আসলাম বলে, জি হয়। আমার ফরিস্তা আজরাইল দি তুন খেনে ই জানটারে বড় কষ্ট দিয়ে তুন বার করলে খসাই, জানটা বড় কষ্ট দিয়ে তুন বাইর করলে খসাই খেনে, তখন তো জবাব দিতে পারতো না। ইনার মিশা মাতিয়ে বাসার কোনো লাইন নাই। বলে আমি জানাইয়া দিছি যে ইলা নিজে নিজে জানটারে কষ্ট দিয়ে বার করবা, এন ও রাস্তা, ই রাস্তা নাই, বালা রাস্তা নাই, ও বুড়া রাস্তা। এর লাগি ইটা বেমার কোনো সময় আই যেতে পারে আমরা দেশ, আই গেলে খুব হুশ করতাম আমরা, আখতার টেনশন আইব কইবা আর দূর দুনিয়া তার বাঁচিয়া লাভ নাই, আল্লাহর হাওলা মরে যেতাম, মরি যে মু ঠিক আছে, দুনিয়ার থেকে যাই হিবাজত কি তৈব খবর না। হ্যাঁ, ও দুনিয়ার থেকে আওয়ার্ড দিলে এলাম বাঁচি গেছি নি, স্বর্গে গেছি কিনে কোন চাই, জি স্বর্গে গেছি কিনে কোন চাই, জি না স্বর্গে গেছি না আমরা। একদিন 2005 ইংরেজি তৈব, আগে মিটার গেজ ট্রেন চলতো, মনে আছে না? মিটার গেজ, এখন তো বট গেজ। আমরা হুজাই ফোড়ার থাকতে সময় ট্রেনে আইয়া লাউন্ডিং তাকিয়া উদর করিয়া কয়েকটা নবীজির শান ও মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিছেন না কইসন। অতএব নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ সিনা চাকের কথাও আল্লাহ কইছে, সিনা চাকের কথাও আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা দিছেন। এর জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাসা কইছে কতবার বলে, তান জিন্দগিত 4 বার। আমরা খেরর সিনাসা কোনোদিন হইছিল না, জি জি না। অপারেশন হইলে 3 মাস বিছনাত থাকা লাগে, বলা না? খেরর যদি স্টোন অপারেশন, অ্যাপেন্ডিক্স অপারেশন, 3 মাস বিছনাত থাকা লাগে। আমার নবীর আল্লাহ কতটুক সম্মানিত করছেন। সিনাসাক হওয়ার তার কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই দুনিয়ার জমিনের মধ্যে যেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যেই সময় মা আমিনার কুলের মধ্যে আল্লাহ দান করলাম, মা আমিনার কুলে থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনে ফেরেশতাদের মাধ্যমে জানাইলা, হে ফেরেশতা যাও আমার আমিনারে গিয়া জানাইয়া দাও। তখন ফেরেশতা খানে খানে গিয়া মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহারে
খানের মধ্যে আওয়াজ পৌঁছাইলা, ওগো আমিনা তুমি বড় ভাগ্যবতী মহিলা, তোমার পেটের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন আল্লাহ দান করছেন। সুবহানাল্লাহ। আমিনা বড় খুশি। আমার খেজন আওয়াজ দিল, আমি এক নগণ্য মহিলা, আমার পেটে আল্লাহ রাহমাতুল লিল আলামিন দান করছেন। সাধারণ, কিন্তু কোন মহিলার পেটের মধ্যে আল্লাহ রাসূলুল্লাহরে দান করছেন এমন এক মহিলা, যে মহিলার বাবার নাম হলা বলে আব্দুল ওয়াহাব জুরি। আব্দুল ওয়াহাব জুরিয়ে বিবাহ করার পরে বহু বছর কোনো সন্তান নাই। সারা জীবন খান্দিল আল্লাহর দরবারে দোয়া করলা, আয় আল্লাহ আমি বহু বছর হয়ে গেছে বিবাহর পরে কোনো সন্তান আদি পাইলাম না, আমার যদি আপনার যদি খেয়াল হয়, ইচ্ছা হয় সন্তান দেন, তাহলে আপনার শুকরিয়া আদায় কর্ম, আপনার প্রশংসা আমি আল্লাহ আদায় কর্ম। বহু বছর পরে আব্দুল ওয়াহাব জুরিরে আল্লাহ একটা কন্যা সন্তান দান করলা, তার নাম রাখছেন আমিনা। যে আমিনা মহিলা এত ভালো একজন মহিলা ছিল, কোনোদিন বেগানা পুরুষ হলে দেখা সম্ভব হয়েছে না। কোনো বেগানা পুরুষের সঙ্গে তাই কথা কইছেন না, মাতিছেন না। কোনো বেগানা পুরুষে আমিনারে দেখার সুযোগ জীবনে পাইছেন না। এই ধরনের মহিলার পেটের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে রাহমাতুল লিল আলামিন আল্লাহ দান করছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে মা হালিমার দায়িত্বে যেই সময় রাসূলুল্লাহ ছিল সংক্ষেপে হইয়ার, আমিনার পরে হালিমার দায়িত্বে যেই সময় রাসূলুল্লাহ ছিল, প্রথমে নবীজির বয়স 3 বছর বয়সকালে আল্লাহর রাসূলের সিনা সাক করা হইল। সিনা সাক, এই যে সিনা চাক যেটা করা হয়েছে তার কারণটা কি, কোন কারণে আমার নবীর সিনা সাকটা করা হইল বাবা দেখেন। বলে 3 নম্বর বয়স যেই সময় প্রত্যেক সন্তানাদির হয়ে যায়, হওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেক সন্তানাদি হলোর একটা পাতলা একটা মন থাকে, মানুষের জিনিস লাড়ালাড়ি করেন, মানুষরে কোনো সময় অশ্লীল ভাষা দিয়ে গালাগালি করেন, কোনো সময় বাচ্চারা হাত লাড়েন, ভাও লাড়েন। আমার নবীর আল্লাহ পাক রব্বুল আলামিনের 3 নম্বর বয়সের সময়, 3 নম্বর বয়সের সময় নবীজির সিনা সাক করছেন, দিলটার এই পরিমাণ সুন্দর আলোকিত করছেন। নবীজির 3 নম্বর বয়স থেকে 10 নম্বর বয়স পর্যন্ত, মানে 10 বছর পর্যন্ত আমার নবীজির জীবনের মধ্যে এইভাবে কোনো কিচ্ছু পাওয়া গেছে না, সবুত পাওয়া গেছে না। নবীজি কোনোদিন সেই বয়সকালে কোনোদিন মানুষদের কোনোদিন হাত লাড়াইছেন না, মানুষদের গালিও দিছেন না, মানুষদের কষ্টও দিছেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ এতটুক সুন্দর করছেন, মায়া মোহাব্বত করছেন, যে নবী 3 নম্বর বয়স থেকে 10 নম্বর বয়সের ভিতরে কোনো দিন কোনো খারাপ জিনিস আমার নবীর দেখি সাদি রয়েছে না। বলে ও জিনিস লাড়িছন, এনর একটা কথা কইছন, এগুলা বিলকুল হইছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ কি পরিমাণ সুন্দর করিয়া আল্লাহ সিনাসাক করাইছেন। প্রথম এইরকম বয়স বাচ্চারা একটা ফাতলামি করেন না, আমরা হইলে একদিন আসলাম সাইকেল লাড়িছি, গাড়ি এখান তৈলেও লাড়িছি, এরকম একটা অভ্যাস থাকি যায় বাচ্চারা। কিন্তু নবীজিয়ে তান জীবনের মধ্যে এটা করছেন না। আল্লাহ নবী কতটুক নবীজির সম্মানিত করছেন, সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী, কি নবী আপনার কি আমি দিলটারে খুলিয়া দিছি না, আপনার কি দিলটারে আমি পরিষ্কার করছি না, আপনার কি দিলটা আমি আলোকিত করছি না। নবী জানিয়া রাখো আমি অন্যর মতো নাই, আপনার আমি ই পরিমাণ দিলটা আমি আলোকিত করিয়া দিলাম। নবী আপনি জানিয়া রাখো এই আলোকিত কোনো অন্যান্য নবীদের মতো না, অন্য নবী হকলের এইরকম আলোকিত করছি না। আলাম নাশরাহ লাকা সাদরাক। তারপরে আবার নবীরে 10 নম্বর বয়সকালে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবার সিনাসাক হয়। 10 নম্বর বয়স থাকিয়া মনে করো 25 বা 30 নম্বর বয়স বা 40 বছর, এই বয়সের ভিতরে প্রত্যেক পুরুষের মধ্যে একটা যৌবনতা আসি যায়। 10 নম্বর বয়স থাকিয়া ছেলেদের মধ্যে একটা যৌবনতা আসে। কোনো সময় ছেলেরা গুনার কাজ করিলায়, কোনো সময় ছেলেরা বুড়া কাজের দিকে লক্ষ্য করিলায়, খারাপ নজরে কোনো মেয়েদের প্রতি হয়তো চক্ষু পড়ে যায়, এটা ঠিক। কিন্তু আমার নবীর আল্লাহ পাক রব্বুল আলামিন 10 নম্বর বয়সে আবার রাসূলুল্লাহর সিনাসাক করলা।
সিনাসাক করছেন রাসূলুল্লাহর 40 বছর বয়সের ভিতরে কোনো দ্বারা প্রমাণিত হলো না আমার নবীর তাকি কোনোদিন কোনো বুড়া জিনিস সাদি রইছে না। সুবহানাল্লাহ। যার জন্য আল্লাহর বান্দাগণ আবার 40 নম্বর বয়সকালে যেই সময় রাসূলুল্লাহর 40 বছর বয়স হয়ে গেল আবার রাসূলুল্লাহর সিনাসাক আর চতুর্থবার রাসূলুল্লাহর যেই সময় মেরাজ নসিব হলো ওই রজবের চাঁদে সেই সময় রাসূলুল্লাহর আবার সিনাসাক করা হইল। আমার নবীর জিন্দেগিতে 4বার সিনাসাক করা হয়েছে। যার জন্য নবীর মতো আমরা সাধারণ নয় বাবা, নবীর মতো সাধারণ যদি কেউ মনে করেন বাবা জানিয়া রাখবা ইমান নষ্ট হইব, ইমান শেষ হয়ে যাব। এর জন্য নবীর সিনা সাক্ষ্য রয়েছে। আর আমার নবীর উপরে কি হয় বলে আল্লাহর জাতর পক্ষ থেকে ওহী নাজিল হয়। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক। হে নবী আপনি জানিয়া রাখেন ও নবী আপনার যে পেটটা সিরিসন খার দ্বারা আপনার পেটরে আমি চিরাইলাম, আপনার বুকরে আমি চিরাইলাম, খে চিননি নবী যার দ্বারা চিরাইলাম এই নইলা গিয়ে একজন আমার ফরিস্তা, যে ফরিস্তার নাম হয়ে থাকছে হজরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী জিবরাইল রে জীবনের মধ্যে কতবার দেখলা শাওয়াহিদুন নবুওয়া সেই কিতাবের মধ্যে আনছর জিবরাইলের সঙ্গে রাসূলুল্লাহর দেখা হইছে 4000-এর ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। কিন্তু রাসূলুল্লাহ জীবনে 4বার জিবরাইলের আসল একটি সূরত দেখছেন। জখিরা মালুমা সেই কিতাবের মধ্যে আনছন রাসূলুল্লাহ প্রথমবার দেখছেন জিবরাইলের আসল একটি সুন্দর সূরত। আমার নবী যেই সময় গারে হারার মধ্যে ইবাদতের মধ্যে মশগুল ছিল এই সময় জিবরাইলে তার আসল সূরত নিয়ে রাসূলুল্লাহর সামনে দেখা করলাম। 2 নম্বর রাসূলুল্লাহ মক্কাতুল মুআজ্জামায় মুকামে আজিয়াত নামক একটি স্থান আছে বাবা, সেই জায়গায় রাসূলুল্লাহর সম্মুখে জিবরাইল একদিন তার আসল সূরত নিয়ে হাজির হইলাম। 3 নম্বর হলো বলে কোন দিন চাচা আব্বাস দিন তান চাচা আব্বাস ইমান আনজন চাচা আব্বাস একদিন এইভাবে বাতিজা মোহাম্মদের সঙ্গে গল্প করডা হঠাৎ একদিন চাচা আব্বাসে তান মনের কথা খুলিয়া কইলা ও বা চাচা আমার জীবনের মধ্যে আমি জিবরাইলের অলৌকিক আসল সূরত আমি দেখতে পাইলাম। বলে কেমন বাবা? অতি সুন্দর। বলে বাতিজা মোহাম্মদ রে আমার একটাবার জিবরাইলের আসল সূরতটা আমারে দেখাও। বলে না চাচা আপনি বয়ে ভাইবা, আপনার ডর লাগবে, বয়ে ভাইবা, আপনার দেখা সম্ভব না। বলে না বাতিজা আমার দেখাইতে লাগবো। আমার নবী যে এইভাবে কয়েকবার নিষেধ করেন, কিন্তু চাচা আব্বাসে বারবার অনুরোধ করেন বাতিজা আমার একটাবার জিবরাইলের আসল সূরতটা দেখাও যায়, আসল সূরতটা তুমি দেখাও। আগে দেখছুন 2বার, 3 নম্বর বার যেই সময় রাসূলুল্লাহ তান চাচা আব্বাস রে কইলা ও চাচা আপনি দেখো যাক চাচা আব্বাস না চাচা হামজা বিশেষ করে বলে চাচা আপনি যান, আপনি কাবা ঘরের উপর দিকে আপনি দৃষ্টি রাখুন। চাচা হামজারে কইলা আপনি কাবা ঘরের উপর দিকে আপনি দৃষ্টি রাখুন, আপনারে আমি জিবরাইলের আসল সূরতটা আমি দেখাইয়ার। ওই সময় চাচা আব্বাসে আল্লাহর ঘরের কাবা ঘরের উপর দিকে চাইতে আসুন, আর জিবরাইল ডে আল্লাহর রাসূলে জানাইলা ও জিবরাইল ফেরেশতা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে আমি অনুরোধ করি আর ও আল্লাহ আমি আপনার কুদরতের সাহায্য চাই আর আমার চাচা জিবরাইলের আসল সূরত দেখতা খুব ইচ্ছা। আমার জীবনে তো আরো 2বার দেখলাম, আর আমার চাচা দেখার জন্য বারবার আমার অনুরোধ করছেন। আল্লাহ জিবরাইলের আসল সূরতটা আমার চাচার একবার দেখায়। ওই সময় জিবরাইলে তার আসল সূরত নিয়া যেই সময় কাবা ঘরের উপরে অবস্থান করলা চাচা হামজা যেমনে দেখছন বেহুশ হইয়া মাটির মধ্যে তান ডলিয়া পড়ি গেলা। হোক সুবহানাল্লাহ। চাচায় দেখিয়া জারতা পারছেন না, মাটির বেহুশ হইয়া পড়ছেন, হুশ জ্ঞান নাই। বহু সময় অতিবাহিত হলাম, কিছুক্ষণ পরে হুশ আসলো, আসার পরে কইলা রে বাতিজা মোহাম্মদ আমারে বারবার নিষেধ করছো, আমি মানলাম না, তাই আজকে আমি নিজে একটা জিনিস বুঝতাম পারলাম বাতিজা তুমি তো আমাদের মতো সাধারণ নাই। বাতিজা রে তুমি তো সাধারণ নাই, জিবরাইলের সূরত তুমি আগেও দেখলাই কোনো কিছু হলো না, আজকে তুমি আবার দেখলাই তোমার কিচ্ছু হলো না রে বাতিজা।
আমি মাত্র একটা বার দেখা মাত্র আমার হুশ জ্ঞান রইল না। যেমনে জিব্রাইলের অলৌকিক সুরত দেখলাম, আমি বেহুশ বেকরার হইয়া মাটির মধ্যে পড়লাম। চাচা সার্টিফিকেট দিছন বাতিজারে বলে, বাতিজা তো সাধারণত নাই। সুবহানাল্লাহ, চাচা সার্টিফিকেট দিছ। এখন এক চাচা যদি বাতিজার, যে কোনো বাতিজার, আমরার দেশেও বালা চাচা যদি বাতির বালা সার্টিফিকেট দেন, মানুষও বালা কইবা না বলে না, বা আপন চাচায় কইতরা, আপন চাচায় কইতরা বাতিজাটা বালা। এর জন্য আমরা মানুষদের দুনিয়ার জমিনের মধ্যে ভালো সার্টিফিকেট দেওয়ার চেষ্টা করতাম। আল্লাহ আপনারে আমার ওলা ভালো বানাইব, বলে এই মানুষটা ভালো, এই মানুষটা ভালো, মানুষটা দেখতে ভালো, মানুষের আদর্শটা ভালো। এইভাবে দুনিয়ার মানুষকে দুনিয়ার জমিনে ভালোভাবে সার্টিফিকেট দেওয়ার চেষ্টা করতাম। বাবা আপনার আমার যদি আমরা ভালো সার্টিফিকেট দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওলা দুনিয়ার জমিনে ভালো বানাইবা। হ্যাঁ, খেওয়াছে শরীয়ত বিরোধী কাজ করে, জঘন্যতম কাজ। সে কিন্তু মদ পান করে, ড্রাগসের ব্যবসা করে, কিংবা তো সে কিন্তু ড্রাগসটারে সেবন করে। এইভাবে যারা জঘন্যতম কাজ করেন, নেশাযুক্ত জিনিস খার ব্যবহার করেন, অন্যরে খাবার, আমরার পরিবেশটা দূষিত করে, নষ্ট করে, তারে কখনো ভালো সার্টিফিকেট আমরা সমাজে দিতাম পারতাম নাই। পারবনি কোনছে? জি না, আমরা এই ব্যক্তির ভালো সার্টিফিকেট দেওয়া সম্ভব নয়, যে বিলকুল শরীয়ত বিরোধী কাজ করেন, শরীয়তের বিপক্ষে চলেন, যার জন্য এই ব্যক্তির দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। তারে বুঝাইয়া নসিহত করিয়া আমরা ভালো রাস্তায় আনার জীবনে চেষ্টা করতাম, কিন্তু এত জলদি তারে সার্টিফিকেট দেওয়া সম্ভব নয়। যার জন্য সাহেব সার্টিফিকেট দিছেন বড় বালাপ, কিন্তু আর কেউ সার্টিফিকেট দিছেন নি বলে হা রাসূলুল্লাহর চাচা আবু তালিবে আমার নবীর এত জীবনে আদর যত্ন করছেন। তার জীবনের মধ্যে বাবা আদর যত্ন করতে করতে অতটুক পর্যন্ত করছেন, রাসূলুল্লাহরে তার নিকটে রাখিয়া বিছনার মধ্যে একই বিছনাত ঘুমাইতা। আর আবু তালিবর একজন ছেলে আসলা আব্দুল্লাহ, আব্দুল্লাহরে ঘরের বাহিরের রুমে রাখতাম, ঘরের বাহিরের রুমে রাখতা আব্দুল্লাহরে। তানারা প্রশ্ন করাইলাম, হে আবু তালিব, তোমার আপন বাতিজার প্রতি এত বেশি মায়া, আর আপন ছেলের দেখি আপনার নিকটে আপনারা হইন না। ও সময় তাই উত্তর দিলা বলে, আমার বাতিজার প্রতি বেশি আমার দিলি মায়া, আমার আব্দুল্লাহ ছেলের আমি ঘরের বাহিরে অন্য বিছানার মধ্যে আমি রাখি, কিন্তু আমার বাতিজার জীবনে কয়েকটি ভালো ভালো আদর্শ আমি দেখতে পাইলাম, ভালো ভালো ব্যবহার দেখতে পাইলাম। এই ধরনের ব্যবহার আমি এই বয়সে বাচ্চা বয়সে কোনো দিন খেওরের মধ্যে আমি দেখতাম পাইছি না। এই সময় রাসূলুল্লাহর বয়স ছিল কত? মাত্র 7 বৎসর। 6 থেকে 7 বৎসর বয়সকালের ঘটনা। হে কইত্রা চাচা আবু তালিবে সার্টিফিকেট দিতরা, কইত্রা আমার বাতিজার জীবনে যেটা অলৌকিক ঘটনা দেখলাম, ব্যবহার দেখলাম, এত সুন্দর চলা চরিত্র দেখলাম, এটা আমি কোনোদিন এই বয়স খেওরের কাছে দেখছি না। চাচা আবু তালিবে সার্টিফিকেট দিতরা আমার নবীর। হক সুবহানাল্লাহ। বালা দিছুন না খারাপ দিছ? বালা দিছ। কিতা সার্টিফিকেট দিলে একদিন তান ভাই আব্বাসরে ডাক দিয়ে আনলাম, ও ভাই আব্বাস, তোমার কাছে আমি একটা বিশেষ করে বার্তা দিতাম। বলে কি? বলে বাতিজার সঙ্গে তো আপনি বেশি থাকেন না, আমি থাকি। আমার বাতিজা মোহাম্মদ, এমন বাতিজা মোহাম্মদ রে আমি দেখলাম খাওয়ার বেলায় সে বিসমিল্লাহ বলিয়া খায়, আর খাওয়ার শেষে এখন আলহামদুলিল্লাহ। ও ভাই আব্বাস রে, আমার জীবনের মধ্যে এই ধরনের ব্যবহার আমি দেখলাম না। এত সুন্দর ব্যবহার, এত ভালো আখলাক। আমার বাতিজায় হর টাইমে কোনো জিনিস খাইতে এখন বিসমিল্লাহ, আর খাওয়ার শেষে এখন আলহামদুলিল্লাহ। এত এই সময় নবীজির এখনো নবুয়তির বয়স নাই, 25 নম্বর বয়স নাই। আমার নবীর বয়স মাত্র ছিল সেই সময় 7 থেকে 8 বছর। হোক সুবহানাল্লাহ। বুধবাইত্রানি আমরা খানিগুলা খাইতে বিসমিল্লাহ কইতাম না, না কই যায় বিসমিল্লাহ কইতাম বাবা জানি। আর এখন একদিন শয়তানে গিয়ে আল্লাহর রাসূলের কাছে বিভিন্ন ব্যাপারে ফরিয়াদ করলো। নবী যে সময় জানাইলেন, বা শয়তান তোমার খাদ্য ব্যাপারে তুমি ফরিয়াদ করছো, ঠিক আছে, তোমার খাদ্য আমরা নষ্ট করতাম না। শয়তান জিন্নাত হলে হাড্ডি, শুকনা গোবর, আংরাগুলা তারা খায়। বলে হে মোহাম্মদ, আপনার সাথী মানুষ যারা আছেন এরা কি করেন? এরা বিশেষ করিয়া প্রস্রাব করিয়া ডেলা ব্যবহার করলেন এই জিনিসগুলা দিয়া। আপনার উম্মত হলে ব্যবহার করেন
জুট্টা হওয়ার কারণে আমাদের খাওয়ার মধ্যে অনেক অসুবিধা ঘটে। আমার নবী যে সেই দিন নিষিদ্ধ করে দিলা আংরা হাড্ডি শুকনা গোবর 3টা জিনিস দিয়ার ডেলা ব্যবহার করিও না, সেই দিন তাকে নিষিদ্ধ করাইছে লাগে 3টা জিনিস দিয়ে ব্যবহার করাইয়া আমরার জন্য না যাইজ না। কিন্তু আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলারে বা কৌসায় তোমরা খাও কিভাবে, কিতা খানি পাও? ও সময় কই খাও? আমার তে সামান্য খাওছেন, আর কি খাদ্য খাও? শয়তান উত্তর দিলে মোহাম্মদ খাওয়ার কোনো অভাব নাই, কোনো বান্দা বান্দিরা খাওয়া যে সময় আরম্ভ করেন খাইতে সময় যদি সে বিসমিল্লাহ হয় না তার খানির মধ্যে আমি নিজে শরীক হয়ে যাই। এর লাগি দেখবা যারা বিসমিল্লাহ কইন না এরা বেশি বেশি খায়নি না আনা বিসমিল্লাহ যারা এক বড়া খাই না জি জয় জয়। আর বিসমিল্লাহ হইলে মোটামুটি কম খানিয়ে পেট ভরি যে একটা বরকত হয়। আল্লাহর হস্তে আমরা হর বালা খামো, হর জিনিসও আমরা কিতা করতাম বিসমিল্লাহ কইতাম, হর জিনিসও বিসমিল্লাহ খাওয়ার আমরা চেষ্টা করতাম। আল্লাহ আমরা তৌফিক দিত খানিগুলা খাইতে সময় বিসমিল্লাহ খাওয়ার চেষ্টা কর। বাবা আমি একটা ফজিলত আপনারা সামনে আজকে উপস্থাপন করিয়া যদি পারেন তাহলে জীবনে আমল করেন জানি ফায়দা পাইবাম। আরও কয়েকদিন কয়েক জায়গাত কইছিম রিজেক আল্লাহ কোনোদিন আপনার ক্ষমাইতো নাই।